মেয়েদের বিয়ের মেকআপ নিয়ে একটা ফ্যাসিনেশন থাকে, কার কাছে মেকআপ করব। সেই মেকআপে আমরা দেখি একটা মেয়েকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এই যে চড়া ওই বিয়ের মেকআপ গুলো ব্যবহার করা হয়, এটা কি করা উচিত বলে আপনি মনে করেন? না দেখো, এটা তো একটা সামাজিক ব্যাপার, এটা নতুন কিছু না, এটা হুম। আজকে থেকে 200 বছর আগেও ছিল, তখন চন্দন চর্চিত হুম। করা হতো, এখনো সেটা হয়। একদিন দুদিনের জন্য যে ক্ষতি যে বিরাট ভাবে হয়ে যায় তা না, আচ্ছা। যদি না সেই মেকআপের ইনগ্রেডিয়েন্টে তার কোনো অ্যালার্জি থাকে। আমাদের হাসপাতালে অ্যানাফাইল্যাক্সিস নিয়ে এলো, সাংঘাতিক নিঃশ্বাসের অসুবিধা নিয়ে মুখ ভর্তি ফুলে গেল এলো। এমনকি আমাদের এক মাস্টারমশাইয়ের স্ত্রীর ফুলে অ্যালার্জি ছিল, এবং সেটা কেউ জানতো না। ফুলশয্যার দিনে হুম। সেই মাস্টার মশাই নিজে ডাক্তার বলে বুঝতে পেরেছিলেন, তিনি গিয়ে দেখেন যে নববিবাহিতা বধূ, তার মুখ ফুলে গেছে এবং সে নিঃশ্বাস নিতে পারছে না। হুম। তাকে ইঞ্জেকশন দিয়ে বাঁচান ও। সেই রাত্রিরে। এবং সেটা একটা ঘটনা, এবং সেটা উনি যদি ডাক্তার না হতেন তাহলে বিপদ হতো। এই হুম। জিনিসগুলো কিন্তু কোটিতে গুটিক, এটা খুব কম, কিন্তু তাই বলে আমি এটা বলবো না যে ওই বিয়ের দিনের ওই আনন্দ সেটা করতে গিয়ে সেদিন তো সে নিজেকে ছাপিয়ে অন্য কিছু হতে চাইছে। একটা দুটো দিনের জন্য ঠিক আছে, তারপরে হুম। বাকি যদি কোনো সমস্যা হয় তারপরে তো আমরা আছি।